আমার মতো আওয়াজ দিয়ে একটু পড়েন, আস্তে আস্তে পড়েন, আমার মতো আওয়াজটুকু দেন, তাহলে দেখবেন এই সবার আওয়াজ একত্রিত হয়ে আওয়াজটা অনেক বড় হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি কালিমাতুশ শুকর, যিনি আমাকে এবং আপনাদেরকে দুনিয়া থেকে যাচাই বাছাই করে দরিগাঁও জামালুল কুরআন হুসাইনিয়া হাফেজিয়া মাদ্রাসা, হযরত আনোয়ারা মহিলা মাদ্রাসা, যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে আমরা যে এতক্ষণ পর্যন্ত এখানে থাকতে পারলাম, আসতে পারলাম, এতে আপনারা খুশি না বেজার? যে যে পরিমাণ খুশি, এই অনুপাতে শুকরিয়ার আওয়াজটুকু বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ ইচ্ছা করলে মেডিকেলের বেডের মধ্যে আপনাকেও শোয়া রাখতে পারতো। বলেন পারতো কি পারতো না? পারতো, কিন্তু আল্লাহ এটা করে নাই। আল্লাহ এখান থেকে সুস্থতা রাখছে, বাড়িতে রাখে নাই। আল্লাহ কিছু দ্বীনি কুরআনের কথা বলা এবং শোনার তৌফিক আমাদেরকে দিয়েছেন। এই জন্য জবানটা খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ৮ নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল আনফাল, এর ২ নম্বর, ৩ নম্বর ও ৪ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পেশ করেছি। আমি যতক্ষণ কথা বলবো এই কুরআনুল কারীমটা সামনে রাখা, কুরআনের এই আয়াতকে সামনে রাখা আর হাদিস খানাকে সামনে রাখা ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব, যেন যতক্ষণ বসি ততক্ষণ আমাদের আমলনামার ভিতরে শুধু নেকি আর সওয়াব যেন ঢুকতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়জনকে আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। তাহলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা যদি আগে আপনারা জানেন তাহলে আপনাদের জন্য সহজ হবে। এই বিষয়টা আমার কাছ থেকে বাড়িতে নিয়ে যাইতে পারবেন। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সমাজে ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে না নাই? একটু উত্তর দিতে হবে আমার সাথে, হ্যাঁ না। তো যুবক বারে একটু জোরে আওয়াজ দিবেন, একটু কষ্ট করে সামনের দিকে এসে পড়েন। আর না হয় আমার আলোচনাটা তেমন, কারণ আলোচনা যদি না বুঝেন আমার কথা, আমার কাছ থেকে যদি কিছু না নিতে পারেন, তাহলে তো আলোচনা করে কোনো লাভ নাই। এই জন্য একটু সামনের দিকে আসেন। আর না হয় শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিয়ে উঠে নিয়ে যাইব। কারণ হুজুরে যে তেলাওয়াত শুরু করছে, কিছুক্ষণ পর পর ওদা তেলাওয়াত করে, ওদা তেলাওয়াত করে, এই যে ভাল লাগে না, ভাল লাগে না। কারণ ইমানটা যখন দুর্বল থাকবো অতি দ্রুত এখান থেকে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ইমান যার যতটুকু মজবুতি আছে, তার কাছে কোরআনের মুহাব্বত সবচেয়ে বেশি আছে। আছে না নাই? আছে। তাহলে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের সমাজে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। তো আমরা কোন দলে থাকতে চাই বলেন? কথা কয় না, কোন দলে? ভালো দলে থাকতে চাই, ভালো হিসাবে থাকতে চাই। কে কে আছি? নারে তাকবীর! এই তো আলহামদুলিল্লাহ। ধানগুলি থাকবে, সুসাগুলি তো আস্তে আস্তে একটু সাইডে বাইডে যাবে। আবার দেখবেন উল্টা বাতাস লাগলে আবার ধানের সাথে এসে মিশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মন খারাপ করা যাবে না। সময় যত যাবে আলোচনা তত ভালো লাগবে, যদি আল্লাহ এই আলোচনার ভিতরে যদি রহমত আর বরকত রাখে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলোচনাটা হলো ভালো মানুষ আর মন্দ মানুষ। আমাদের সমাজে ভালো মানুষ কারা আর মন্দ মানুষ কারা? ভালো মানুষের গুণ যদি আমরা জানি তাহলে মন্দ মানুষ আমরা চিনতে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ভালোর দলে থাকতে চাই, কুরআন ওয়ালাদের দলে থাকতে চাই, আল্লাহ ওয়ালাদের দলে থাকতে চাই, নবীর দলে থাকতে চাই। রাজি আছি না নাই? নারে তাকবীর! নারায়ে তাকবীর!
আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের আলোচনা করেন, এখানে ঈমানদার বান্দা আর বান্দীদের আলোচনা করেন। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে ভালো মানুষ কারা, দুনিয়ার ভিতরে ভালো মানুষ কারা, দুনিয়ার ভিতরে আল্লাহ ওয়ালা কারা, দুনিয়ার ভিতরে নবী ওয়ালা কারা, দুনিয়ার ভিতরে কুরআন ওয়ালা কারা। এই পরিচয়গুলি মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির ভিতরে বর্ণনা করেন। আল্লাহ বলেন 5টা গুণ যদি তোমাদের ভিতরে থাকে, এই গুণটা ছেলেরাও অর্জন করতে পারবে, মেয়েরাও অর্জন করতে পারবে, জওয়ানরাও অর্জন করতে পারবে, বুড়ারাও অর্জন করতে পারবে, পুরুষেরাও অর্জন করতে পারবে, পর্দার অন্তরালের মা বোনেরাও অর্জন করতে পারবে। আল্লাহ বলেন দুনিয়ার বুকে যে সকল নারী আর পুরুষ এই 5টা গুণ অর্জন করবে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা সার্টিফিকেটের ঘোষণা করিয়া দিলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ একটা সার্টিফিকেট যদি তোমরা অর্জন করতে পারো, ও দোস্ত, দুনিয়াও সফল কাম, পরকালেও সফল কাম। তাহলে সার্টিফিকেট কয়টা? সবাই কয় না কয়টা? গুণ কয়টা? গুণ হলো 5টা, সার্টিফিকেট একটা, আর এর ভিতরে পুরস্কার হলো 3টা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলি আমরা অর্জন করতে রাজি আসিনি, সার্টিফিকেট অর্জন করতে রাজি আসিনি। কারণ আজে বাজে কোনো কিস্সা কাহিনী চলবে না। মাদ্রাসার মাহফিল যতক্ষণ বসবেন ততক্ষণ প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আমার আর আপনাদের আমলনামার ভিতরে ঢুকিয়া যাবে। তাহলে সার্টিফিকেট হলো একটা, আর গুণ হলো 5টা, পুরস্কার হইল 3টা। কারণ দুনিয়াতে সার্টিফিকেট অর্জন করে, ও দোস্ত, দুনিয়ার সার্টিফিকেট কাজে লাগে আবার লাগেও না, আছে না নাই? 10 বছর পড়ালেখা করিয়া মেট্রিকের সার্টিফিকেট অর্জন করে, 12 বছর পড়ালেখা করিয়া, ও দোস্ত, ইন্টারের সার্টিফিকেট অর্জন করে, 16 বছর পড়ালেখা করিয়া অনার্সের সার্টিফিকেট অর্জন করে, 18 বছর পড়ালেখা করিয়া দোস্ত মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করে, 20 বছর 22 বছর 25 বছর লাগাইয়া, ও দোস্ত, বিসিএস কিডারের যে সার্টিফিকেট অর্জন করে। আর আমার বাংলাদেশে মেট্রিক পাস সার্টিফিকেটের অভাব নাই, ও দোস্ত, অনার্সের সার্টিফিকেটের অভাব নাই, বিসিএস ক্যাডারেরও অভাব নাই, কিন্তু তাদের চাকরি নাই, চাকরি নাই, আছে না নাই? চাকরি নাই। আমার আল্লাহ বলেন না, না, দুনিয়ার একটা সার্টিফিকেট অর্জনের জন্য 10টা বছর তোমরা কাটাইলা, 12টা বছর কাটাইলা, 16 বছর 20 বছর 25 বছর পর্যন্ত কাটাইলা। এই সার্টিফিকেট দুনিয়াতে কাজে লাগে আবার লাগে না, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটা সার্টিফিকেটের ঘোষণা দিলাম, এটা 10 বছর 20 বছর আর 25 বছর লাগবে না। এই 1 ঘন্টার ভিতরে এই সার্টিফিকেট আমরা সবাই অর্জন করতে পারবো। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বলুন তো, এতক্ষণের কথা যদি বুঝে থাকেন তাহলে এই 1 ঘন্টার সার্টিফিকেট নিতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারায়ে তাকবীর, তুল তকবীর ঢোলে ঘোড়ায় আর একবার, তুল তকবীর ঢোলে ঘোড়ায় আর একবার, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কুরআন, ফিরাই আলো সেই হারানো সম্মান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান,
সেই হংকার, ডুমরা কান্দে আবার দৌড়ে সেই হংকার, খুলে ছুড়ে আবার বাপু দুনিয়া ভেঙে করর ছুরমার। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহু আকবার বলার লাভ আছে না নাই? কথা কই না, আছে না নাই? আমলটা শিখাই দিব, একটা আমল আছে শিখাই দিব। আরে 5,000 টাকা দিলে কেউ শিখাইবে না। রাত্রেবেলা ডুমরাকান্দা বাজার থেকে অনেক দোকানদাররা বাড়িতে যায় কি যায় না? 11টা বাজে যায়, 12টা বাজে যায়, যায় কি যায় না? মাছ মারার জন্য অনেকে হাওরের মধ্যে যায় কি যায় না? অথবা কোনো এক এলাকা থেকে আরেক এলাকার ভিতরে যায়, একা একা যায়। দেখবেন কিছু জায়গা আছে যেখানে ভয় পায়, আর ভয় পাওয়ার জন্য অনেকে গলা কাশি দেয়, আবার অনেকে সোনাবন্ধুর গানের মধ্যে টান দেয়, আছে না নাই? ওই সময় গলা কাশি দিলে ইবলিস শয়তান দূরে যাবে না, দুষ্ট জিন ভূত ওইগুলি দূরে যাবে না। ওই দুষ্ট সোনাবন্ধুর গান গাইলে তখন দুষ্ট জিন ভূত গুলি তারা দূরে যাবে না। তখন একটা আমল হইল, রাত্রিবেলা যখন ভয় পাইবেন তখন আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজটা যতটুকু দূরে পর্যন্ত যাবে ততটুকুর ভিতরে আর দুষ্ট জিন ভূত আর আসতে পারবে না। লাভ হয়েছে না লস হয়েছে? কথা কয় না, আমলটা শিখা লাভ হয়েছে না লস হয়েছে? আরেকটা শিখা দিব, কথা কয় না, আরেকটা বলবো নি। আরে যেহেতু আপনারা বলছেন, আমার দায়িত্ব আপনাদেরকে বুঝাইয়া দেওয়া কোরআন হাদিস দ্বারা। আরেকটা আমল হলো আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বো? আয়াতুল কুরসিটা পড়বেন, কইরা হাতের মধ্যে ফু দিয়া খালি শরীরের মধ্যে হাতটা বুলায় দিবেন। দেখবেন বিলায়া সুরতে আইছে সামনে কালো বিড়াল। পরে কি পড়ে না? কথা হয় না। কালো ধবধবে কালো একটা বিড়াল, অথবা কালো একটা কুকুর, অথবা একদম সাদা একটা বিড়াল, সাদা একটা কুকুর রাত্রিবেলা একাকী একটা জায়গার ভিতরে, মানুষ যেখানে ভয় পায় এই জায়গার ভিতরে পড়ে যায়, আছে না নাই? কথা কই না, আছে না নাই? আরে একটু হা না বলবেন, একা একা আওয়াজ করলে বুঝতে তৈব আপনাদের। ওই জায়গার মধ্যে তখন আয়াতুল কুরসিটা পড়বেন। বিড়ালে যত লাফালাফি করুক, কুকুরে যত লাফালাফি করুক না কেন, আপনার শরীরের মধ্যে কোনো টাচ করতে পারবে না। কল্লা সুবহানাল্লাহ। তাহলে তখন পড়বেন আয়াতুল কুরসি। তখন কি পড়বেন? কথা কয় না, আয়াতুল কুরসি। আর আল্লাহু আকবারের ধ্বনিটা দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আলোচনা গেছিল সার্টিফিকেট, মনে আসেনি? গুণ কয়টা? সবাই কয় না? সার্টিফিকেট একটা, আর পুরস্কার 3টা। এই তো আমি এতক্ষণে আমি বুঝছি যে আমার কথা আপনারা বুঝতেছেন। আর এখন আর এখান থেকে কেউ উঠে যাইতো না। কথা কোন ঠিক কিনা? কারণ এটা আমাদের দরকার, আছে না নাই? আছে। তাহলে আল্লাহ বলেন সার্টিফিকেট হলো একটা। 1 ঘন্টার ভিতরে এই সার্টিফিকেট অর্জন করা যায়। 1 ঘন্টার ভিতরে এই সার্টিফিকেট যদি অর্জন করা যায়, আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা এর বান্দিরা, দুনিয়ার ভিতরে যখন তোমরা সার্টিফিকেট অর্জন করো, আরামের ঘুমটাকে হারাম করিয়া, পড়ালেখা করিয়া, রাত্র জাগরণ করিয়া মেট্রিকের ভালো রেজাল্ট করতে পারলে আব্বা বলে একটা মোবাইল কিনা দিব, বলে কি বলে না? সন্তানরাও বলে আমি যদি ভালো রেজাল্ট করতে পারি আমার একটা মোবাইল কিনিয়া দিবা। আরেকজনের কাছে আবদার করে একটা মোটর সাইকেল কিনিয়া দিবা, বলে কি বলে না? অর্থাৎ দুনিয়ার অভিভাবক সন্তানদের পড়ালেখার মান বাড়ানোর জন্য তাদেরকে বিভিন্ন কোয়ালিটির দোস্ত উপহার দেওয়ার জন্য কথা বলে। আমার আল্লাহ বলেন ও আমার মুমিন বান্দা আর বান্দি যারা হবে, যারা একটা সার্টিফিকেট অর্জন করবে, আমি আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কারের ঘোষণা। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সার্টিফিকেট হলো একটা,
পুরস্কার হইল তিনটা। আর আমরা বাঙালির স্বভাব হইল পুরস্কার যেখানে পাবো, লাভ যেখানে দেখবো সেখানে আগে দৌড়াইয়া যায়। এমনকি হাজি সাহেব লাভের ব্যবসা বুঝিয়া সুদের মধ্যে ঢুকিয়া যায়। এমন হাজি সাহেব সমাজের ভিতরে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি সুদের লাভ বুঝিয়া ওই ব্যক্তিটাও সুদের উপরে টাকা লাগাইয়া ও দোস্ত গোপনে গোপনে সুদের ব্যবসা করে। গরিব মানুষ সুদের ব্যবসা করলে মানুষে জানে, আর ধনী পয়সাওয়ালা লোকে সুদের ব্যবসা করলে মানুষে জানে না। আর জানলেও তারে কেউ কিছু বলতে পারে না। তার কারণ হলো তার ক্ষমতা আছে, গরিব মানুষের ক্ষমতা নাই, এই জন্য তারে সুদখোর বলিয়া গালি দেয়। আছে না নাই? আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, একটা সার্টিফিকেট অর্জন করবা, 3টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাত, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কার কালাম? কথা কই না, কার কালাম? আল্লাহ বলেন 1 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা আর বান্দিরা, তোমরা যারা এই মুমিনের 5টা গুণ অর্জন করবা, একটা সার্টিফিকেট যারা অর্জন করবা, তোমাদের জন্য 1 নম্বর পুরস্কার হলো আমি রবের পক্ষ থেকে, ইনদা রাব্বিহিম, আমি রবের নিকটে তোমাদের সম্মান মান মর্যাদা বৃদ্ধি পাইয়া যাবে। অর্থাৎ সম্মান যদি কামাইতে হয়, দুনিয়ার বুকে যদি সম্মানিত হতে হয়, হাসরের জিন্দেগিতে যদি সম্মানিত হতে হয়, তাহলে দোস্ত মুমিনের গুণ অর্জন করা দরকার। আছে না নাই? আর যদি মনে করেন না দুনিয়ার বুকে আমি সম্মান অর্জন করব, পরকালে দরকার নাই, তাহলে দুনিয়ার সম্মান দেখবেন ও দোস্ত 1 বছর থাকে, 2 বছর থাকে, 5 বছর থাকে, সর্বোচ্চ 16 বছর 17 বছর থাকে। 17 বছর পরে জুতার বাড়ি খাইয়া এই ক্ষমতা থেকে আবার দূরে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটার নাম সম্মান না, এটার নাম সম্মান না। আল্লাহ বলেন, আমি রবের পক্ষে যেই মানুষটা সম্মানিত হয়ে যাবে, সে দুনিয়ার চেয়ারম্যান হওয়ার দরকার নাই, মেম্বার হওয়ার দরকার নাই, এমপি হওয়ার প্রয়োজন নাই, মন্ত্রী হওয়ার প্রয়োজন নাই, প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নাই। একজন সাধারণ রাখাল মানুষও, একজন মুসলিম মানুষও যদি এই একটা সার্টিফিকেট অর্জন করতে পারে, তাহলে এই মানুষটারে দুনিয়ার মানুষে ভালোবাসবে আর মুহাব্বত করবে। কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র দুনিয়ার মানুষ ভালোবাসবে এটা নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো মানুষ সম্মানিত হইয়া যায়, আল্লাহর কাছে যখন প্রিয় হইয়া যায়, তখন স্বয়ং আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি দুনিয়ার ধুমরাখান্দা দুর্বল অমুকের ছেলে অমুক, তার উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ তার উপর আমি রাজি খুশি হয়ে গেছি। ও জিবরাইল, তুমি জিবরাইল তার উপর সন্তুষ্ট হয়ে যাও। যখন জিবরাইল এই মানুষটার উপর সন্তুষ্ট হয়ে যায়, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিবরাইল যখন বলে, আল্লাহ আমি জিবরাইল সন্তুষ্ট হয়ে গেলাম, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলা, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, ওগো জিবরাইল,
জিবরিল আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম, তুমি জিবরাইল রাজি খুশি হয়ে গেল। এই ঘোষণাটা আসমানের যত ফেরেশতা আছে ওই ফেরেশতাদের কাছে বলে এটা ঘোষণা করে দেওয়ার জন্য যে দুনিয়া বুন্দা কান্দা দরিগের অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুকের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, জিবরাইল সন্তুষ্ট হয়ে গেছে। এই ঘোষণাটা তখন আকাশবাসী ফেরেশতাদের মধ্যে ঘোষণা করা হয়, তখন আকাশের সমস্ত ফেরেশতারা এই মানুষটার উপর সন্তুষ্ট হয়ে যায়। আবার এই ফেরেশতাদের উচিলায় এটা আবার দুনিয়াতে ফেরেশতারা আসে, দুনিয়ার ফেরেশতাদের মধ্যে তারা পাশে পড়ে যায়, তাদের মধ্যে এই ঘোষণাটা করা হয়। তখন দুনিয়ার ফেরেশতারা এই দুনিয়ার সাধারণ একজন আহমদ শফিকে সম্মান করতে জানে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার একজন আল্লামা সাইদিকে তারা সম্মান করে, দুনিয়ার একজন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি যখন সম্মান করে, অদস্ত ক্ষমতা নাই, অন্য কোনো কিছু নাই, কেন যেন তারা ডাক দিলে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে জমা হইয়া যায়, যেমনটা আমরা দেখেছিলাম 2013 সালে, কথা বলেন ঠিক কিনা? কাউরে একটা সিগারেট দেয় নাই, কারো একটা বিরিয়ানির প্যাকেট দেয় নাই, কাউরে গাড়ি ভাড়াটুকু পর্যন্ত দেয় নাই। হুজুর ডাক দিয়েছে হাটাজারি থেকে বসিয়া, আর লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে যাইয়া হাজির হয়ে গেছে। চিল্লা বলেন তো সম্মানের মালিকটা কে? আরো জোরে বলেন সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই তোমার গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান, কথা বলেন ঠিক কিনা? ফকির তুমি বাদশা বানাও তোমারই দয়াতে, বাদশাহ আবার ফকির বলে তোমারই সারাতে, ফকির তুমি বাদশা বানাও তোমারই দয়াতে, বাদশাহ আবার ফকির বলে তোমারই সারাতে। যখন খুশি নাও বুকে, যখন খুশি নাও বুকে, রাখলো কাতের প্রাণ, দিবানিশি তোমার দয়ায় গাই তোমার গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। চিল্লা বলেন কথা ঠিক কিনা? তাহলে গলাটা সারিয়ে বলেন তো সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ এই কথাটাই এই আয়াতের ভিতরে বলেন, লাহুম দারাজাত, লাহুম দারাজাত রাব্বিহিম। এক নম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি একটা সার্টিফিকেট অর্জন করতে পারো তাহলে তোমরা আল্লাহর নিকট সম্মানিত হয়ে যাইবা। আল্লাহর কাছে যখন সম্মানিত হয়ে যাইবা তখন দুনিয়ার মানুষ এমনি এমনি তোমাকে সম্মান করবে। ও দোস্ত, তখন আর টাকা পয়সা দিয়া দলের লোক বাড়ানোর দরকার পড়বে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ যেন আমরা যারা এখানে আসছি অধিকাংশ যুবক ভাইয়েরা, ও দোস্ত, আমাদের সম্মান যদি বাড়াইতে হয় তাহলে এই একটা সার্টিফিকেট অর্জন আমাদের করতে হবে। রাজি আসেননি? এক নম্বর পুরস্কার গেল, 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
আল্লাহ বলেন 2 নম্বর পুরস্কার হলো ওয়া মাগফিরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করিয়া দিবেন। অর্থাৎ আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দিবেন। বুঝবেন হুজুর, মাফটা আবার এটা এমন কি মহৎ জিনিস। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দোস্ত, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর এক বান্দাকে মিজানের পাল্লার নিকটে নিয়ে হাজির করে হবে আর বলবে, তুমি কি তোমার আমলের বিনিময়ে জান্নাতে যাইবা, নাকি আমি আল্লাহর দয়ায় তুমি জান্নাতের ভিতরে যাইবা? ওই ব্যক্তিটা হিসাব নিকাশ দেখিয়া দেখবে সে একজন ভালো মানুষ ছিল, তার অনেক আমল আছে, সে জান্নাতে আমলের দ্বারা সে যাইতে পারবে। তখন বলবে, আল্লাহ, আমি আমার আমলের বিনিময়ে কষ্ট করিয়া এত আমলগুলি করেছিলাম, আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতার মারফত ঘোষণা হয়ে যাবে, ও ফেরেশতা, এই বান্দাটারে নিয়ে যাও জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা, ওই জায়গার মধ্যে নিয়ে একটু তারে গুরুন্ডি দিয়ে নিয়ে আসো, আর ওই জায়গার মধ্যে সামনে একটা গ্লাসের ভিতরে পানি রাখা আরেকজন ফেরেশতা সেখানে দাঁড়াইয়া থাকবে। যখন আল্লাহর এই বান্দাটারে সেখানে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পর তার এই জাহান্নামের তাপমাত্রার কারণে তার শরীরটা সহ কলিজাটা সহ সবকিছু শুকাইয়া যাবে। তখন সে বলতে থাকবে, আয় আল্লাহ, পানি আর পানি বলিয়া আত্মচিৎকার করতে থাকবে। আর তখনই তাকাইয়া দেখবে আরেকজন লোক একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়ানো আছে, বলবে, ভাই তাড়াতাড়ি পানিটা দাও, তাড়াতাড়ি পানিটা দাও। এবার ফেরেশতা বলবে, পানি দিব কথা ঠিক, তবে পানির বিনিময় দিতে হবে। এবার লোকটা ডাক দিয়ে বলবে, তাড়াতাড়ি বলো বিনিময় কি দেব, কি দেব? বলে, তোমার জীবনের যত আমল আছে, নেক আমল আছে, ওইগুলি যদি সব দিয়া দাও তাহলে 1 গ্লাস পানি আজকে দেওয়া হবে। এই কথাটা বলার সাথে সাথে বলবে, নিয়ে যাও, আমার আগে পানি দাও। 1 গ্লাস পানি পান করবে, এরপর আবার আল্লাহর দরবারে এনে যখন হাজির করা হবে, এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুমি কি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাইবা, নাকি তুমি তোমার রবের দয়ার দ্বারা জান্নাতে যাইবা? তখন ওই বান্দাটা সিজদার মধ্যে পড়ে বলবে, আল্লাহ, আপনি যদি দয়া না করেন তাহলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তখন আল্লাহ ওই বান্দাটারে মাফ করিয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। এই হাদিসটা বলার উদ্দেশ্য হইল ওয়া মাগফিরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করিয়া দিবেন। এই ক্ষমা দরকার আমাদের আছে না নাই? আমরা যে পরিমাণ আমল করি, আমরা যে পরিমাণ নেকের কাজ করি, এর দ্বারা তো জান্নাতে যাওয়া আমাদের কাছে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বরের পুরস্কার, আল্লাহ আমাদের সম্মান বাড়াইয়া দিবে দুনিয়া এবং পরকাল। 2 নম্বর হলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করিয়া দিবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।